থোড়ের একঘেয়েমি রেসিপি না বানিয়ে এভাবে গোবিন্দভোগ চাল দিয়ে থোড়ের রেসিপি বানালে ভীষণ টেস্টি হয়। একেবারেই অন্যরকম রেসিপি, গরমের স্বস্তিদায়ক রেসিপি। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গোবিন্দভোগ চাল দিয়ে থোড়ের রেসিপি, ভীষণ টেস্টি রেসিপি। গোবিন্দভোগ চাল দিয়ে এভাবে থোড়ের রেসিপি বানালে ছোট থেকে বড় সবার পছন্দ হবে। খুব সহজে কয়েকটা মাত্র উপকরণেই বানানো যায় ভীষণ টেস্টি একটা রেসিপি। যারা একেবারেই থোড় খেতে পছন্দ করেন না তারাও পছন্দ করবে এই রেসিপিটা বানালে। ভীষণ স্বাস্থ্যকর রেসিপি। এভাবে বানালে বাড়ির সবাই চেটেপুটে খাবে। গোবিন্দভোগ চাল দিয়ে থোড়ের রেসিপি বানানোর জন্য থোড় নিয়েছি, একদম কচি থোড় নিয়েছি। এই রেসিপিটার জন্য কচি থোড় লাগবে। থোড় ঠিক এভাবে কেটে ধুয়ে নিয়েছি, খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। নুন দিয়ে থোড় ভালো করে চটকে 1 ঘন্টার জন্য রেখে দেব, আরও নরম হয়ে যাবে। থোড়টা এমনিতেই নরম, তাই আমি আলাদা করে ভাপাবো না। স্পেশালি যেটা লাগবে গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি। মশলার জন্য লাগবে কাঁচা লঙ্কা, গোটা জিরে, আদা। আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল ভালো করে গরম করে নেব। খুব সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। নাড়াচাড়া করার পর এলাচ, দারুচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা দেব। নাড়াচাড়া করে ভেজে নেব। কাঁচা লঙ্কা, গোটা জিরে, আদার মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে সামান্য বাটার দেব, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নেব। আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরের পেস্ট দিয়েছি। নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষে নেব যাতে একটুও কাঁচা গন্ধ না থাকে। এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। নাড়াচাড়া করে দেব। সামান্য চিনি দেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা কষে নেব। ঠিক এই পর্যায়ে ফেটিয়ে রাখা টক দই দিয়েছি। টক দই দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। নুন দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি। নাড়াচাড়া করে কিছুক্ষণ কষাবো।
মশলা কষানো একদম কমপ্লিট। ঠিক এই পর্যায়ে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দেব। গোবিন্দভোগ চাল দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। গোবিন্দভোগ চাল বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বেশ কিছুটা গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। নাড়াচাড়া করে দেব। ঢাকা চাপা দিয়ে জাল করে সিদ্ধ করে নেব। রেসিপিটা বেশ ধৈর্য সহকারে করতে হবে। একেবারেই অন্যরকম একটা রেসিপি। গোবিন্দভোগ চাল অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে নুন মাখিয়ে রাখা থোড় দিয়েছি। আপনারা চাইলে ভাপাতে পারেন। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ থোড় কষে নেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। কষানো প্রায় কমপ্লিট। জল অনেকটাই শুকিয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আবারও পরিমাপ মতো গরম জল দেব। গরম জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। আমি আগেও নুন ব্যবহার করেছি। পরিমাপ মতো হলুদ। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে সিদ্ধ করে নেব। রেসিপিটা প্রায় শেষের দিকে। নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে 2 চামচ ড্রাই নারকেল দেব। এতে টেস্টটা আরও বেশি ভালো হবে। নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব। গ্রেভি থাকবে গামাখা। রেসিপি কমপ্লিট। ঠিক এই পর্যায়ে গুঁড়ো গরম মশলা দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। সবশেষে 1 চামচ বাটার দেব। আপনারা চাইলে ঘি দিতে পারেন। আমার কাছে বাটারের ফ্লেভারটাই ভালো লাগে, ওই জন্য আমি বাটার ব্যবহার করছি।
বাটার দেওয়ার পর নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি থোড়ের অমৃতভোগ একদম কমপ্লিট। ভীষণ টেস্টি একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি। গোবিন্দভোগ চাল দিয়ে থোড়ের অমৃতভোগ পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটি, লুচি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আপনারা তো থোড়ের অনেক রকম রেসিপি বানিয়েছেন, অন্তত একবার হলেও ঠিক আমার মতো করে এভাবে গোবিন্দভোগ চাল দিয়ে থোড়ের অমৃতভোগ রেসিপি ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এই গরমে স্বাস্থ্যকর একটা রেসিপি থোড়ের রেসিপি। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। থোড় তো খুব সহজেই পাওয়া যায় গ্রাম অঞ্চলে। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।